মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী একথা আমরা সবাই জানি। কিন্তু প্রায় ১৪ লক্ষ প্রজাতির প্রাণীকুলের এই পৃথিবীতে মানুষের পরে কোন বুদ্ধিমান প্রাণীটি আছে, এই প্রশ্নটি কমবেশি আমাদের সবার মনেই আসে। পিঁপড়ার সমাজবদ্ধ জীবন দেখে অনেকে মনে করেন এটি হয়তো সেই কাঙ্ক্ষিত প্রাণী। আবার শিয়ালের ধূর্তমি স্বভাব দেখে অনেকে শিয়াল মাসিকেও এই তালিকা থেকে বাদ রাখেননি। তবে বৈজ্ঞানিক গবেষণায় এদের কোনোটাই সেই কাঙ্ক্ষিত প্রাণীর স্থানে নেই। মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর গবেষণায় সবচেয়ে এগিয়ে রয়েছে শিম্পাঞ্জি ও ডলফিন। তবে এদের মধ্যে আবার কে সেরা তা নিয়েও রয়েছে মতভেদ। কারণ বুদ্ধিমত্তার কিছু বৈশিষ্ট্যে একটি এগিয়ে থাকলেও অন্য বৈশিষ্ট্যে আবার এগিয়ে রয়েছে আরেকটি। এক্সপ্লোর বিশ্বের আজকের ভিডিওতে আমরা শিম্পাঞ্জি এবং ডলফিনকে কেন এতটা বুদ্ধিমান ভাবা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এ ধরনের তথ্যমূলক ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শিম্পাঞ্জি হলো একটি স্থলচর প্রাণী যার বৈজ্ঞানিক নাম প্যান্ট্রোগ্লোডাইটস। এদেরকে মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্সের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়। অনেকে ভুল করে বানর এবং শিম্পাঞ্জিকে একই ভেবে বসেন, তবে এরা সম্পূর্ণ আলাদা গোত্রের প্রাণী। এদের মস্তিষ্কের গড় ওজন প্রায় ৩৫০ থেকে ৪০০ গ্রাম, যেখানে মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় ১৪০০ গ্রাম, অর্থাৎ মানুষের মস্তিষ্কের ওজন শিম্পাঞ্জির মস্তিষ্কের ওজনের প্রায় ৩ গুণ। তবে এদের মস্তিষ্কের গঠন মানুষের মস্তিষ্কের গঠনের তুলনায় বেশ সরল। অবাক করা বিষয় হচ্ছে শিম্পাঞ্জির ডিএনএর সাথে মানুষের ডিএনএর প্রায় ৯৮.৮% মিল আছে। তার মানে ১.২% ডিএনএর পার্থক্যই এদেরকে সম্পূর্ণ দুইটা আলাদা প্রাণীতে ভাগ করে ফেলেছে। অন্যদিকে ডলফিন হচ্ছে সম্পূর্ণ জলচর একটি প্রাণী, যার বৈজ্ঞানিক নাম টার্সিওপ ট্রাঙ্কাটাস। এদের আবাসস্থল হচ্ছে মহাসাগর ও উপকূলীয় অঞ্চল, যাদের গড় আয়ু প্রায় ৫০ বছর এবং প্রজাতিভেদে এদের গড় ওজন প্রায় ১৫০ থেকে ৬০০ কেজি। ডলফিনের মস্তিষ্ক মানব মস্তিষ্কের চেয়ে ওজনে প্রায় ১.৫ গুণ বড়, তবে জটিলতার দিক থেকে মানব মস্তিষ্ক অনেক এগিয়ে। বুদ্ধিমত্তার দিক থেকে এরা মানুষের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও পরিবেশের অন্যান্য প্রাণীদের তুলনায় এরা অনেক বুদ্ধিমান। এদের বুদ্ধিমত্তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে টুল ব্যবহার। টুল ব্যবহার মানে হচ্ছে কোনো প্রাণী যখন নিজের কাজ সহজ করার জন্য কোনো বস্তু বা যন্ত্রাংশ ব্যবহার করে। শিম্পাঞ্জিরা বিভিন্ন সরল বস্তুকে হাতিয়ার বা টুল হিসেবে ব্যবহার করে, যেটা তাদের খাদ্য সংগ্রহ, নিরাপত্তা ও বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। এরা কোনো ডালপালা বা লাঠিকে কোনো পিঁপড়ে বা পোকামাকড়ের বাসায় ঢুকিয়ে যখন পোকাগুলো লাঠির সাথে লেগে যায় তখন এরা তা বের করে পোকাগুলোকে খেয়ে ফেলে। এদের টুল ব্যবহারের আরেকটি মজার উদাহরণ হচ্ছে এরা পাথরকে হাতুড়ির মতো ব্যবহার করে বাদাম বা শেল ফাটিয়ে খায়। এছাড়াও তারা রোদ থেকে নিজেদেরকে আড়াল করতে মাথার উপর গাছের পাতা রেখে ছায়া নেয়। আরেকটি মজার বিষয় হচ্ছে এরা শুষ্ক অঞ্চলে ডালপালা দিয়ে গর্ত করে জল পান করে, যা এদের বুদ্ধিমত্তার একটি বড় দিককে প্রকাশ করে। শব্দ এতে দলবদ্ধ শিম্পাঞ্জিরা বুঝতে পারে কি হচ্ছে। আবার এরা রেগে গেলে দাঁত দেখায়, আদর বা বন্ধুত্ব বোঝাতে জড়িয়ে ধরে, এছাড়াও খুশি হলে হাসির মতো মুখ করে থাকে। অন্যদিকে ডলফিনের ভাষা বোঝার বিষয়টাও বেশ মজার। এরা শীষের মতো শব্দ করে। প্রত্যেক মানুষের নাম যেমন ইউনিক হয়, তেমনি এদের শীষ বাজানোটাও ইউনিক হয়। এতে দলের অন্য ডলফিনরা সহজেই বুঝে ফেলে কে ডাকছে। এরা ভয় বা বিপদের সময় জোরে জোরে পানিতে আঘাত করে দলের অন্যদের বিপদ সংকেত দেয়। একে অপরকে গা ঘেঁষে বা মুখ লাগিয়ে আবেগ বোঝাতে ডলফিন সবার উপরে। এরা এর মাধ্যমে ভালোবাসা, বন্ধুত্ব ও শান্তিও প্রকাশ করে। ডলফিনরা দলবদ্ধ হয়ে কাজ করে। শিকার ও আত্মরক্ষায় এরা একে অপরকে সহায়তা করে। ডলফিনদের এ ধরনের মিলিত কাজ সম্ভব হয় শুধুমাত্র তাদের উন্নত মানের যোগাযোগ দক্ষতার কারণে। বিজ্ঞানীরা এখনও ডলফিনের শব্দভাণ্ডার পুরোপুরি ডিকোড করতে পারেননি, তবে তাদের বিশ্বাস ডলফিনের ভাষা অনেক জটিল, অনেকটা প্রোগ্রামিং ভাষার মতো। আত্মসচেতনতায় ডলফিন এবং শিম্পাঞ্জি দুজনেই অনেক এগিয়ে। মিরর টেস্ট পরীক্ষায় শিম্পাঞ্জির মুখে রং লাগিয়ে আয়নার সামনে ধরা হলে তারা নিজেদের প্রতিচ্ছবি দেখে চিনতে পারে এবং ওই দাগ স্পর্শ করে খোঁচাতে থাকে। এর কারণ হলো শিম্পাঞ্জিরা নিজেদের প্রতিচ্ছবি দেখে আমি ভাবতে পারে।
যা তাদের বুদ্ধিমত্তার একটি অনেক বড় পরিচয়। অন্যদিকে ডলফিনরা দলবদ্ধভাবে কাজ করতে গিয়ে নিজেদের অবস্থান বোঝে এবং অন্যদের চিনতে আলাদা করে ডাকে। শিম্পাঞ্জিরা অন্যের আবেগ বুঝতে পারে। অন্যের দুঃখে এরা অন্যদেরকে সান্ত্বনা দেয় এবং দলগত রাজনীতি করে। অন্যদিকে ডলফিনদের দলের কেউ আহত হলে দলের অন্য সদস্যরা তাকে সাহায্য করে এবং ফাঁদে পড়লে মুক্ত করার চেষ্টা করে। এবার চলুন বুদ্ধিমত্তার দিক থেকে দুজনেরই তুলনামূলক ছকটি দেখা যাক। ডলফিন এবং শিম্পাঞ্জির মধ্যে টুল ব্যবহারের ক্ষেত্রে শিম্পাঞ্জি অনেক বেশি এগিয়ে। অনুকরণের ক্ষেত্রেও শিম্পাঞ্জি ডলফিনের থেকে এগিয়ে আছে। অন্যদিকে বাস্তব সমস্যা সমাধানে দুজনেরই বুদ্ধিমত্তা প্রায় কাছাকাছি। জটিল সমস্যা সমাধানে ডলফিন শিম্পাঞ্জির চেয়ে এগিয়ে আছে। এছাড়া ভাষা ব্যবহারের ক্ষেত্রেও ডলফিন শিম্পাঞ্জির চেয়ে অনেক এগিয়ে। সামাজিক বুদ্ধিমত্তাতেও ডলফিনের অবস্থান এগিয়ে আছে। ইকিউ বা ইমোশনাল কোশেন্ট হলো অন্যের মনের অবস্থা বোঝার ক্ষমতা। এই ইকিউ টেস্টে মানুষের পরে আছে ডলফিনের অবস্থান। তাছাড়া শব্দের মাধ্যমে চিন্তা প্রকাশেও শিম্পাঞ্জির চেয়ে অনেক এগিয়ে আছে ডলফিন। বুদ্ধিমত্তার ব্যাখ্যা যেহেতু বহুস্তর বিশিষ্ট, তাই ডলফিন এবং শিম্পাঞ্জির মধ্যে এক কথায় কে সেরা এটা বলা মুশকিল। এটা নির্ভর করবে কে কোন দৃষ্টিকোণ থেকে এদের দেখছে। তবুও এরা মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর তালিকায় রয়েছে। আপনাদের মতে এই দুজনের মধ্যে বুদ্ধিমত্তায় কে সেরা তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এ ধরনের আরও মজার শিক্ষণীয় ও তথ্যমূলক ভিডিও পেতে এক্সপ্লোর বিশ্ব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।